দাদা ভাই, দাদা ভাই, চা হয়ে গেছে, নিচে এসো। কি হলো মেঘলা? দেখো না বিগলুদা, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। দাদাভাই হয়তো অনেক রাত অবধি জেগেছিল, তো ভোরবেলায় ঘুমিয়েছে। আগে তো তাই করতো। আর কয়েকবার ডাকো না। দাদা ভাই, ও দাদা ভাই, দরজা খোলো। দাদাভাই, এই দাদাভাই। দাদা ভাই, দাদা ভাই, দেখো কতক্ষণ ধরে ডাকছি, কিছুতেই দরজা খুলছে না। তুমি একবার দেখো না বিগলুদা। আরে দাদাভাই, দরজাটা খোল। এই দাদা ভাই, দাদাভাই, দাদা ভাই, দরজা খোলো দাদা ভাই। আরে কি দাদাভাই, দরজাটা এরকম করছিস কেন? মানুষটা ঘুমোচ্ছে, ঘুমোতে দে না। কি হয়েছে? ওনারা কখন থেকে দাদা ভাইকে ডাকছি, দেখো না কিছুতেই সাড়া দিচ্ছে না। এবার আমার খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে। কেন দরজা খুলছে না বলো তো? টেনশন নিচ্ছ কেন মেঘলা? তুমি তো জানো দাদাভাই এরকমই কুম্ভকর্ণের মতন ঘুমো। ইনফ্যাক্ট ছোটবেলা থেকেই তাই করে। তারপর ওর মুড খারাপ, নিশ্চয়ই কালকে সারা রাত জেগেছে, তাই ঘুম থেকে উঠতে পারছে না। এই দাদাভাই, দাদা ভাই, ওই কথাটাই বলছিলাম মেঘলাকে। তো অনেকক্ষণ ধরে তো ডাকছি আমরা, ও তো দরজাও ধাক্কা দিচ্ছি, এতক্ষণ তো খোলার কথা, খুলছে না কেন কে জানে। দাদা ভাই, দাদাভাই, ও দাদা ভাই, দাদা ভাই। এই দাদাভাই, এবার আমি আর ফোন করে দেখি। কি রে, রিং হচ্ছে? হ্যাঁ, ফোন তো বেজে চলেছে। ধরছে না তো? আমি আমি তোমার একটা কথা বলি, শোনো। আমার মনটা একদম ভালো বলছে না, খুব ডাকছে। কালকে এত অশান্তি হয়েছে দাদা ভাইকে নিয়ে। তোমরা একটা কাজ করো, তোমরা দরজাটা ভেঙে ফেলো। মানে কি দরজা ভাঙবো কেন? কি আরে না দাদাভাই, কোনো ছেলে মানুষই করবে না। কিছু বলা যায় নাকি পিগলুদা এভাবে? তুমি আমার কথাটা কেন শুনছো না? প্লিজ দরজাটা ভেঙে ফেলো। কি এমন হবে বলো তো দরজা ভাঙলে? কি বলছো বলো তো মেঘলা, আমি কিছু বুঝতে পারছি না। মানে বাড়িতে ভালো মেশো রয়েছে, মাসিমণি রয়েছে, জানতে পারলে ওরা টেনশন করবে তো। আরে বাবা, দরজাটা না খুললে তো আরো অনেক বেশি টেনশন করবে। এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না? এটাই করছে না। দাদা ভাই, এই দাদাভাই, দাদা ভাই, কি ব্যাপার কি? তোরা কি করছিস? দাদাভাই অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, দরজা খুলছে না, বুঝতে কখন পারছি। থেকে ডাকছে দাদা ভাইকে, কিছুতেই ফোনও করলাম, দরজা খুলছে না। মানে এই দাদাভাই, দেখো না। খুলছে না তো, দেখো তুমি। বুম্বা, ও বুম্বা, এই দাদাভাই, দাদাভাই, আরে ছেলেটা ঘুমাচ্ছে, তোরা এরকম ভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? তো দরজাটা ভেঙে যাবে এবার। না ভালো জেঠি, আমি অনেকক্ষণ ধরে ডাকছি, দাদা ভাই দরজা খুলছে না, ভেতর থেকে সাড়াও দিচ্ছে না। সাড়া দিচ্ছে না মানে? মানে আবার কি? হাসপাতাল টাসপাতাল যাওয়া তো বলাই নেই। হয়তো রাতের জেগে ওই টেলিভিশন দেখেছে, গান বাজনা শুনেছে, তারপর ভোর রাতে ঘুমিয়ে পড়েছে, এখন আর উঠতে পারছেন না। থাক, কালকে তো যথেষ্ট বকাবকি করেছো, আজকে আবার এরকম ভাবে কথা বলার কি দরকার বলো তো? দাঁড়াও, আগে দরজাটা খুলুক, তারপর দেখছি। দাদা ভাই, এই দাদাভাই, দাদা ভাই, এই দাদাভাই, ও দাদা ভাই, দাদাভাই, দাদাভাই। কি হলো বলতো? হ্যাঁ, এই এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলছে না, ঘুমোচ্ছে। আরে ঘুমোর বেশি তো আমরা সবাই জানি, তাই বলে এতক্ষণ ধরে সবাই মিলে দরজা ধাক্কাধাক্কি করছে, ছেলেটা কোনো সাড়া দিচ্ছে না। ও বুম্বা, আরে বুম্বা দরজাটা খোল না বাবা, আমি কাম্মা। বুম্বা, মুম্বা, মুম্বা দরজা খোলো। আরে বাবা, তোমার না হয় কাজকর্ম কিছু নেই, আমাদের তো হাসপাতাল যেতে হবে। আরে বাবা, দরজা খোলো। আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি সবসময় ওর সাথে কিরকম একটা অদ্ভুত করে কথা বলো। কালকে তো বলেছো, যা বলার যথেষ্ট তো বলেছো, আজকে আবার এরকম ভাবে বলছো কেন? কাল থেকে না তোমার এই কথাগুলো শোনার পর থেকে ওর মুড অফ হয়ে রয়েছে। তোমায় কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলছি। বুম্বা, এই বুম্বা, দরজাটা খোল বাবা। খুলছে না তো? ভাই, ও দাদা, বলুন না কি করব? ও দাদা ভাই, দাদা ভাই, দাদাভাই, খোলো না দরজাটা। কতবার ডাকছি বলো সবাই মিলে তোমায়। ও দাদা ভাই, দরজাটা খোলো না। আরে এই দাদাভাই, খোল না। দাদা ভাই, ও দাদা ভাই, এই পিগলুদা, আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট করে লাভ নেই, বুঝলি? যা ডিসাইড করে করতে হবে। হ্যাঁ, কিছু কি একটা কর। ডিসাইড করবি? আরে দরজাটা ভাঙতে হলে ভেঙে ফেলতে হবে। ভাঙবি? দরজাটা ভাঙবি কি? আরে কি মানে, দেখছো তো কিরকম সিচুয়েশন, দরজা ভাঙতে হলে ভাঙতে হবে। না 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 দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু করতে হবে না। আমি পেছন দিয়ে গিয়ে দেখছি, ওদিকে জানলাটা খোলা আছে। আরে যা কর তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি যা। বুম্বা, এই দাদাভাই, দাদা ভাই, কি বলো তো? দাদা ভাই, দাদাভাই, তাও দরজা খুলছে না। বুম্বা, এই দাদাভাই, ও বুম্বা,
দাদা ভাই না না বেকার এভাবে সময়টা নষ্ট করছি, দরজাটা জাস্ট ভেঙে দেওয়া উচিত ছিল, ভিতরে কি করে বসে একে নেয় দাদা ভাই। না ভাই কি বলছিস তুই? আতিক লোক খোলা, দাদা ভাই ঢুকেছিস খোলা। দেখে তো মনে হচ্ছে ঘুমোচ্ছে, ঘুমটা কি স্বাভাবিক? দেখে 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 বুম্বা, বুম্বা ওমা ঠান্ডা লাগছে তো। দেখে 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 সর 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 দেখে চেক করো, দেখে পালসে চেক করো। কান্না না পালস তো ফিমেল। সে কি? কি করলো বলো তো? বুম্বা, ও বুম্বা, এই বুম্বা, বুম্বা কি করছে? আচ্ছা বলছি, এটার মধ্যে যতগুলো স্লিপিং পিল ছিল সবকটাই কি দাদা ভাই একসাথে? কি কি বলছিস? হাই ভগবান, হাই ভগবান, তুই কি করলি? দেখ দেখ দেখ, পালিয়ে তুই একটা অ্যাম্বুলেন্সে ফোন করে দাও। প্রেশারটা দেখ বাবু। আমি দিদিভাইকে একটা ফোন করি। খবরদার খবরদার বলছি, কাজরিকে একটাও ফোন করবি না, এক কিচ্ছু জানাবি না ওকে। কেন কেন আমি কি বারণ করিনি? কতবার করে বারণ করিনি? কাজরি যাস না যাস না, সে শুনেছে আমার কথা, এইটাই চেয়েছিল, এইটাই চেয়েছিল। ফোন করবি না, বরঞ্চ শেষ খবরটা তখন কি বলছো? আমি যেটা বলছি সেটাই তুমি করবে। আমি চাই না কাজরি এখানে আসুক। আমি কারোর দয়া চাই না, আমি তো কারোর দয়া চাই না। আমার ছেলেটাকে আমি যে করে হোক, আমি যে করে পারি বাঁচাবো। আমি যা করবো কাজরি শান্তি পাবে, দেখিস কাজরি শান্তি। আরে শুধু শুধু কাজরি কেন, হয়েছে ওর বাবাও শান্তি পাবে। এটা কি হচ্ছে নাকি এখন এইসব বলার সময়? আচ্ছা অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে তো, আসছে তো? একটা কাজ করে মেঘলা বৌমনিকে একটা ফোন করো তাদের। না না না, আমি বলছি না। আমি বলছি হ্যাঁ। এখন রাগারাগি করার সময় নয় ভালো জেঠি। আমি যেটা বলছি সেটা আমাদের স্বার্থে বলছি, দাদা ভাইয়ের স্বার্থে বলছি। বৌমিনী এলে সেটা দাদা ভাইয়ের জন্য ভালো হবে। তুমি ফোনটা করো। ফোনটা দে না। দাদা ভাই তুমি এটা কেন করলে? আমাদের কথা একবার মনে পড়লো না? এই তাতান দেখ না, আরে এঠো বল বলে এক্ষুনি কি করতে পারি বল। কাতান, কাতান, ছেলেটা এরকম একটা বোকার মতো কাজ করলো। আমার বকুনিটাই শুনতে পেলো, আমার ভালোবাসাটা দেখতে পেলো না। দাদা ভাই কি হবে দিদি ভাই, কি হবে গো? ও দাদা কিছু কর না একটা। অনসুয়া, আচ্ছা ওরা এখনো আসছে না কেন বলো তো? যতবার ফোন করছি বলছে ফ্লাইট ডিলেট। আরে বাবা ডিলেট মানেটা কি? ডিলেট মানেটা কি? রাত তো কাবার হয়ে গেল, এখন বেলাও তো কত বেশি হয়ে গেল। আচ্ছা কি হচ্ছে আমাকে একটু বলবে? তুমিও যেখানে আমিও সেখানে। ওরা কেন এখনো আসছে না আমি কি করে বলবো বলো তো? আর তাছাড়া তুমি এত টেনশন করছো কেন বলো তো? ওরা যখন আনতে গেছে ঠিক আসবে। এতদিন তো বিয়েটাই মানতে পারছিলে না, দুটো বছর ছেলেটার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না, ছেলেটার মুখটা পর্যন্ত দেখতে পাইনি। কারণ তুমি বলেছিলে ছেলেটা যেন আমাদেরকে মুখটা না দেখায়। আর এখন যখন সব মিটমাট হয়ে গেছে, ছেলে আর ছেলের বউ আসতে শুনতে পেয়েছো, এখন তোমার আর তর্স হয়েছে না। চিরটা কাল তোমার স্বভাবটা ওই রকম। হ্যাঁ বলো, তুমি আমার স্বভাবের খোঁটা দাও। আরে আমি মানুষটা যে কতটা টেনশনে ভুগছি সেটা বুঝতে পারছো, আর তুমি আমাকে এভাবে কথা শুনেই যাচ্ছ। বড় মামু এখনই দাদা ভাই আর বৌদি ভাই চলে আসবে, আমি আর মুন্নি মিলে তাড়াতাড়ি করে বরণডালা সাজালাম। কোথায় আমরা বৌদি ভাইকে বরণ করব, সবাই মিলে মজা করব, তা না তোমরা দুজনে মিলে ঝগড়া জুড়ে দিলে। তা তুই আমাকে কথাগুলো কেন বলছিস? তোর মামিকে বল, আমার যদি একটা খুঁত সে দেখতে পায় সে আমাকে ছেড়ে কথা বল। আর খবরদার বলছি, তুমি সকালবেলা কিন্তু আমার সঙ্গে ঝামেলা করবে না।
আজকে নতুন বউ আসবে, আমার 1000টা কাজ পড়ে আছে। তুমি যদি আমার সঙ্গে এরকম ঝামেলা করো তাহলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। মা 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 জানো তো বাবা, আমি আমার পকেট মানি দিয়ে না বৌদি ভাইয়ের জন্য একটা দারুণ গিফট কিনেছি। অবশ্য সেটা পছন্দ হবে কি না জানি না, কারণ ওদেশে থাকা মেয়ে তো, যদি পছন্দ না হয়।